Hello guys, welcome to my world. না চিন্তা না আবেগ, শুধু বলো হর হর মহাদেব। আমরা চলে এসেছি পাঁচালের মন্দির। ঠাকুরমশাইকে অনেক বলে করে মহাদেবের ভিডিওটা নিলাম। তিলক কেটে বেরিয়ে পড়লাম মেলার ভেতর দিকে। এখানে বসে শুয়ে আছে বাবার ভক্তরা। আর মেলা মানেই জিলেপি না হলে হয়, এটা হচ্ছে এখানকার সব থেকে বড় ধূপ। এখানে সব ভক্তরা বান পুড়িয়েছে, মানে চামড়ার মধ্যে সরু সরু যে রড হয় সেইগুলোকে গাঁথা হয়, সেটাকে বলা হয় বান। সবাই বলে এইভাবে গাঁথলেও নাকি তাদের লাগে না, কারণ এখানে নাকি বাবার খুব বড় মহিমা আছে, এনাদের ওপর বাবার খুব আশীর্বাদ আছে। কিছু কিছু ভক্তরা গালের মধ্যে জিভের মধ্যেও এই বান ফুরিয়েছে। পাঁচাল থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম জগন্নাথপুর। পৌঁছে গেছি জগন্নাথপুরে। এখানে ভোলানাথের নাম হচ্ছে রত্নেশ্বর। একে বলা হয় আগুন সন্ন্যাসী। শরীরের চারিদিকে তার ফোটানো আছে, তার মধ্যে আগুন জ্বালানো হয়। এনাকে সবাই নাচিয়ে নাচিয়ে নিয়ে যায়, নিজেরাও নাচে। সব বন্ধুরাই নাচছিল, শুধু আমি ভিডিও বানাচ্ছি, বাট আমিও নেচেছি। পালিয়ে যেমন আমি আসছি, এবার এলাম বলে। হেই, আমি আমাকেই খুঁজে পাচ্ছি না, আমি কোথায়? আমাদের অনেক বন্ধুই এই মেলাতে আসতে পারে না, হয়তো কাজের সূত্রে বাইরে থাকে বা কোনো কাজের জন্য বাইরে গেছে, সে আসতে পারেনি। আমার ভিডিওটা বানানো হচ্ছেই এই জন্য, তাদের কাছ পর্যন্ত যেন এই ভিডিওটা পৌঁছায়, তারাও দেখে যে মেলাটা মিস করেনি, আমি তুলে ধরেছি। ফাইনালি রত্নেশ্বরজির কাছে চলে এসছে আগুন সন্ন্যাসী। এরপর পুরো মন্দির চক্কর দেওয়া হবে। এই আগুনগুলো সুতোর কাপড়কে সর্ষের তেলে ডুবিয়ে জ্বালানো হয়। আরে সবাস, আমি এসছি, একটু তাণ্ডব আমিও করে নি। নাচার সুযোগ হতো না, হঠাৎ করে কোথা থেকে পাপায়ের সাথে দেখা হলো। পাপাই বলছে, ভাই তুই নাচবি না? তুই দে, আমি ভিডিও বানিয়ে দিচ্ছি। विलास बंधु बंधुरा
ধুলোতে প্রচণ্ড কষ্ট হয় আমার, তাই ধুলোর জন্য আমি আর নাচি। পাপাই আমি ভেবেছিলাম একসাথে নাচবো, কিন্তু যেই আমরা নাচতে শুরু করেছি সেই বাজনা বন্ধ করে দিয়েছে। এখানে ছিল বাড়ির সবাই, মা, ভাইজি, বোন, দিদি, ঠাকুমা, পিসিমণি সবাই ছিল এখানে। একটা জিনিসই ভাবি, ঠাকুরের কাছে না বড় লোক না ছোট লোক, না ধনী না গরিব, কারোর কোনো ভ্যালু নেই, সবাই ঠাকুরের কাছে সমান। তো আজকের ভিডিও এখান পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।